মদ খা, মদ খা। মদ না খাইলে তোরা মানুষ হবি না। মদ, যা বিশ্বের বহু মানুষের মৃত্যুর কারণ। গবেষণায় দেখা গেছে 15 থেকে 49 বছর বয়সী মানুষের 10টি মৃত্যুর মধ্যে একটি ঘটে মদের কারণে। নিয়মিত মদ্যপান শরীরের বিভিন্ন অঙ্গ ও টিস্যুতে বিরূপ প্রভাব ফেলে। মদে অভ্যস্ত মানুষ সহিংস হয় এবং অনেক সময় নিজের ক্ষতি করে। 2016 সালের বৈশ্বিক তথ্যে দেখা গেছে 2.2% পুরুষের অপরিণত বয়সে মৃত্যুর কারণ মূলত মদ্যপান। 15 থেকে 49 বছর বয়সীদের প্রধান মৃত্যুঝুঁকি ছিল মদ্য সংশ্লিষ্ট কারণ। তবে ইসলামিক কান্ট্রিতে মদ সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ মদকে ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। কিন্তু কি থাকে এই মদে? মদ আসলে এক ধরনের অ্যালকোহলযুক্ত পানীয়, যাতে ইথাইল অ্যালকোহল থাকে। ইথানল একটি স্নায়ু সংবেদনশীলতা অবদমক। এটি অল্প পরিমাণে গ্রহণ করলে মনে উৎফুল্ল ভাব সৃষ্টি হয়, দুশ্চিন্তা কমে যায় এবং সামাজিকভাবে মেলামেশা করার ইচ্ছা বৃদ্ধি পায়। অন্যদিকে মদ মাত্রা অতিরিক্ত গ্রহণ করার ফলে নেশা হয়, মোহ বা মৌজ বা ঢুলুঢুলু ভাব হয় এবং জ্ঞান হারাতেও পারে। বহুদিন ধরে মদ পান করলে মদের অপব্যবহার ঘটে, শারীরিক নির্ভরশীলতা ও মদ্যপানে আসক্তি সৃষ্টি হয়। তবে অনেক সংস্কৃতিতে মদ্যপান গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করে। কিন্তু কিভাবে তৈরি হয় এই মদ? মদ তৈরি করার নির্দিষ্ট কোনো উপকরণ নেই। অ্যালকোহল সৃষ্টি করে এরকম যে কোনো জিনিস থেকে মদ বানানো যায়। কিন্তু আজকে আমরা দেখব কাজু ফল দিয়ে কিভাবে দেশীয় পদ্ধতিতে মদ তৈরি করা হয়। কাজু বাদাম দিয়ে মদ তৈরি করার জন্য কাজু বাদাম থেকে প্রথমে পাকা কাজু ফলগুলো হারভেস্ট করা হয়। ভালো মানের অ্যালকোহল পেতে গাছের পাকা কাজু ফলগুলোই সংগ্রহ করতে হয়, যার জন্য কাজু ফল পেকে নিচে পড়া পর্যন্ত অপেক্ষা করতে হয়, কারণ গাছ থেকে ছেঁড়া কাঁচা কাজু বাদামে মদ হয় না। এই কাজু বাদামগুলো বেশি চাষ করা হয়ে থাকে সাউথ ইন্ডিয়াতে। তলায় পড়ে থাকা কাজুগুলো হারভেস্ট করার জন্য একটি পিনযুক্ত লাঠি ব্যবহার করা হয়, যাতে কাজু ফল সংগ্রহ করতে পরিশ্রম কম লাগে। কাজু বাদাম থেকে মদ তৈরি করার জন্য হারভেস্ট করা সব কাজু ফলগুলোকে এক জায়গায় করা হয়। তারপরে সম্পূর্ণ হাতের দ্বারা পাকা কাজু ফল থেকে প্রথমে কাজু বাদাম এবং কাজু ফল আলাদা করা হয়, কারণ কাজুর মদ তৈরি করার জন্য কাজু বাদামের কোনো প্রয়োজন হয় না, যার কারণে মূল্যবান কাজু বাদামগুলো আলাদা করে রাখা হয়। বাদাম ছাড়ানো পাকা লাল হলুদ কাজু বাদামগুলো আলাদা করার পরে একটি নির্দিষ্ট স্থানে রাখা হয়। এরপরে একজন শ্রমিক কাজুর জুস বের করার জন্য পায়ে কভার ও শু পরে নেয়, যাতে নিয়মিত এই কাজ করতে গিয়ে স্কিন ড্যামেজ না হয়। তাছাড়াও এই শুগুলো শুধু এই কাজের জন্যই ব্যবহার করা হয়, যার কারণে জুতোতে কোনো ময়লা আবর্জনা থাকে না। তারপর কাজু ফলগুলো একটা একটা করে পা দিয়ে পিষা হয়। কাজু মদ তৈরি করার জন্য এই প্রসেসটাই সবচেয়ে কষ্টকর। পা দিয়ে পিষার ফলে টসটসে পাকা কাজু ফলের ভেতর থেকে কাজুর জুস বেরিয়ে আসতে থাকে এবং এই কাজুর জুস কিছুদিন একটি চৌবাচ্চায় রেখে দেওয়া হয়, যাতে পচে ন্যাচারাল অ্যালকোহল তৈরি হয়। যেমন আপনারা হয়তো দেখে থাকবেন, তালের রস বেশি দিন রোদে রেখে দিলে ন্যাচারাল অ্যালকোহল তৈরি হয়, যাকে আমরা তারি বলে থাকি। ঠিক তেমনই এই কাজুর জুসগুলো অনেক দিন রাখার ফলে কাজুর জুসের মধ্যে অ্যালকোহলের সৃষ্টি হয়। পা দিয়ে পিষা হলেও কাজু ফল থেকে সম্পূর্ণ জুস বের করার জন্য একটি পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে পিষা কাজু ফলগুলো রশি দিয়ে বাঁধা হয় এবং তার উপর পাথর দিয়ে ভার দেয়া হয়, যাতে করে সম্পূর্ণ রসগুলো কয়েক ঘন্টার ভেতরেই বাইরে বেরিয়ে আসে। কাজু জুস বের করার পরে অবশিষ্ট অংশগুলো গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তারপরে কাজুর জুস ভালো করে ছেঁকে নেওয়া হয়। তারপর একটি মাটির সমস্ত ফাঁকা জায়গা বন্ধ করে দেয়া হয়, যাতে তাপ দিলে জলীয় বাষ্প উড়ে না যায়। এই পদ্ধতিটি অনেকটাই চুলায় মদ তৈরি করার মতোই। মাটির কলসিতে যখন তাপ দেওয়া হয় তখন মাটির পাত্রের ভেতরকার জুস টকবক করতে থাকে, যার কারণে বাষ্পে পরিণত হওয়া ফ্রেশ অ্যালকোহল একটি পাইপলাইন দিয়ে পাত্রের ভেতর জমতে থাকে। এই জ্বালানোর কাজটি কয়েক ঘন্টা ধরে চলতে থাকে। জ্বালানোর কাজটি শেষ হয়ে গেলে পরিশেষে যে লিকুইড পাওয়া যায় তার ভেতরে 40 থেকে 45% অ্যালকোহল পাওয়া যায়, যা পরিমাণে অনেক বেশি। পৃথিবীর যে কোনো অ্যালকোহলের চেয়ে কাজুর এই অ্যালকোহলের মান ও গুণের দিক দিয়ে অনেক ভালো, যার কারণে বিশ্বব্যাপী এই কাজু ফলের মদের কদর রয়েছে। ভারতসহ সারা বিশ্বে এই কাজু মদের ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়াও এই কাজুর মদ কাচের পাত্রে অনেক ধরনের ফ্লেভার মিশিয়ে বাইরে চড়া দামে এক্সপোর্ট করা হয়ে থাকে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এই মদ তৈরি করার ফলে এর কোয়ালিটি এবং মান খুব ভালো থাকে।
তবে বাড়িতে কেউ এইভাবে মদ বানানোর জন্য চেষ্টা করবেন না। এটা বাংলাদেশের আইনে সম্পূর্ণ নিষিদ্ধ।